হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত ব্যাগপত্র গুছিয়ে সেজেগুজে কোথায় যাচ্ছি চলুন আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করি। আমরা সবাই মিলে ট্রেনে বসে গেছি। আমরা চারজন আজকে যাচ্ছি মাতপুরের মনসা মায়ের মন্দিরে। অনেক দিন যাবো বলে আর যাওয়া হয়নি। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে চলে এলাম মনসা মায়ের মন্দিরে, যেটা মাতপুরে আছে। প্রথমে আমরাও ভেবেছিলাম হয়তো অনেক দূর, কিন্তু খুব এমন দূর নয়। মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসবেন মাতপুর স্টেশনে। মাতপুর স্টেশন থেকে নেমে পেয়ে যাবেন টোটোতে মাত্র 20 টাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মাতপুরের মনসা মায়ের মন্দিরে। অনেকে এই মনসা মায়ের মূর্তি দিয়ে থাকেন মন্দিরে। যারা সাধারণত মানত করেন তারাই দিয়ে থাকেন। এরপর আমরা হাত পা ধুয়ে চলে যাব মন্দিরের দিকে। এই সিঁড়ি দিয়ে যখন নামবেন খুব সাবধানে নামবেন, কারণ সিঁড়ির পাঁচগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে। অবশেষে আমরা চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের গেটটা কিন্তু দারুণ সুন্দর। আমরাও একটু গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আজকে হচ্ছে শনিবার, তাই দেখুন কত মানুষের ভিড়। আর আমি এখানে পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছি। এরপর আমরা যাব পুজো দিতে, তাই পদ্ম ফুলটা ফুটিয়ে নিয়ে পুজোর ডালাটা সাজিয়ে নিলাম। এত সকাল সকাল আসার পরেও মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মাঝেও আমরা পুজোটা দিয়ে নিলাম, কারণ যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে আর তত গরমও বাড়বে। এই মনসা মায়ের মন্দিরে নিজেই পুজো দিতে পারবেন এবং এখানে কোনো মনসা মায়ের বিগ্রহ আপনারা পাবেন না। এখানে ওই ঢিবিটাকেই পুজো করা হয়। আর যত মনসা মায়ের ছোট ছোট বড় বড় বিগ্রহ দেখছেন, এগুলো কিন্তু সব কেউ না কেউ মানত করেছেন। এখানে আমিও মানত করে সুতলি বেঁধে দিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার প্রসাদ খেয়ে নিচ্ছি আমরা। যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, তাই মেস থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।